জন্য কিয়ামতের ময়দানে মাশরে ওই কঠিন হাসরের ময়দান ওই সত্য ময়দান এত কঠিন ময়দান ওই ময়দানের ভিতরে কোটি 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 মানুষের ভিতরে মাকে খুঁজে ফেলবে বলবে মা ও জননী মা ও বদরনী মা ও পেটে ধরা মা ও মা তুমি আমাকে কত আদর করতে মা তুমি আমাকে কত যত্ন করতে মা তুমি আমাকে কত ভালোবাসতে আমার দুনিয়ায় যদি আমার শরীরটা খারাপ হতো তুমি আমাকে কত সুন্দর করে তুমি আমার পাশে বসে বসে আমার খেদমত করতে আমার কত সুন্দর করে আদর করতে মা আজকে আমাদের ময়দানে মাশরে আজকে আমাদের ময়দানে মাশরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলাম আমার হিসাব নিকেশটা হলো কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের দাড়ি পাল্লাতে আমার সব নেকি ছিল আমার একটা নেকি নেই বলে আমি আপনার সন্তান আজ আমাকে জাহান্নামে যেতে বলছে ও বাবা জননী মা ও বাবা জননী মা ও বাবা পেটে ধরা মা ও বাবা 10-12 দিন গর্ভে ধরি আম্মা জান ও আমার আম্মা জান ও আমার আম্মা জান আপনি আমাকে একটা নেকি দেন উত্তরে মাথা ঘুরেছিল এ বাবা ছেলে আমি আপনার মা আমার দুনিয়ায় সন্তান ছিল আমার বলে তাও যদি তুমি আমার ছেলে হয়ে থাকো তোর হিসেবটা হয়ে গেল আমি তোমার মা আমি তোমার জননী মা আমার একটা হিসেবটা হয়ে যায় তাই তুমি আমার দরবার থেকে চলে যাও আমার দরবার থেকে তুমি চলে যাও তোমাকে একটা কি আমি দিতে পারবো না একটাও নেকি তোমাকে দিতে পারবো না তুমি যতই যা করো তুমি আমার ছেলে যদি হয়েও থাকো তোমার একটা নেকি দিতে পারবো না বাপের কাছে গেল বাপই একই কথা মায়ের কাছে গেল মাও একই কথা তার স্ত্রীর কাছে গেল স্ত্রীও একই কথা সন্তানদের কাছে গেল একই কথা তা ওই যে লাফালাফি দৌড়দৌড়ি করছে আল্লাহ বান্দাটা একটা নেকির জন্য তা অনেক দিন থেকে আল্লাহর একজন বান্দা ওইটা দেখ তোকে ডাকলো এদিকে আসো তুমি এত দৌড়দৌড়ি করছো কেন দেখার পরে বললো ডাকার পরে বললো তুমি এত দৌড়দৌড়ি করছো কেন এত দৌড়দৌড়ি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কাছে ছিল নবীজিকে কাছে ছিল নবীজিকে মাঝে ছিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না যে চিনিল বলে হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে কথাটা বলছিলাম সংক্ষেপে বলি আল্লাহর ওই বান্দাটা জিজ্ঞাসা করলো তুমি যে এত ঘোরাঘুরি করছো তোমার কি সমস্যা বলো তো তুমি একবার এর কাছে একবার ওর কাছে একবার ওর কাছে যাচ্ছ আল্লাহর বান্দাটা একবার এক প্রশ্ন একবারে উত্তর দিয়েছিল আমার আল্লাহর দরবারে গিয়েছিলাম আমার হিসেব নিকেশ সব হয়ে গিয়েছে কিন্তু আমার একটা নাকি কম পড়ে গিয়েছে বলে আমাকে জাহান্নামে যেতে হয়েছে আল্লাহর কাছে কিছু সময় নিয়েছিলাম সময় নেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম কোথায় আমার আব্বার কাছে আমার আম্মার কাছে আমার বিবির কাছে আমার স্ত্রীর কাছে সন্তান সবারই কাছে চলে যাওয়ার পরে আমার কেউ একটাও নেকি দিল না কিন্তু লাস্টে এইবারে আল্লাহর বান্দা বলছে মনে মনে ভাবছে এর কত নেকি আছে দাদি আর আমার তো দুটো নেকি মানে আমি জান্নাতে যেতে পারবো কত নেকি আছে যে আল্লাহর বান্দারা ডেকেছিল ও দুটো নেকি আচ্ছা আল্লাহর বান্দারা একটা নেকির জন্য ঘুরছে কিয়ামতের ময়দানে তার একটা নেকির জন্য সব আল্লাহর ওই গুনাহগার বান্দা বলল যাও যাও আমি তোমার একটা নেকি দিয়ে দিলাম আমার আল্লাহ বাবা বুড়া বলে দিলেন ও রহমান যুবকেরা ও
রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই একটা নেকি নিয়ে ছুটে কিয়ামতের ময়দানে হাসরে ওই কোটি হাসরের ময়দান ওই কোটি অভিশপ্ত ময়দানে হাসরে ছুটে আল্লাহর বান্দাটা নেকি নিয়ে আমার আল্লাহ দরবারে যায় ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ এ সারা জাহানের মালিক আল্লাহ এ পৃথিবী সৃষ্টি করলে ওরা আল্লাহ এ রাত সৃষ্টি করলে ওরা আল্লাহ এ মানুষ সৃষ্টি করলে ওরা আল্লাহ এ দুনিয়া সৃষ্টি করলে ওরা আল্লাহ আপনি একটা নেকি এনেছি আমার এই নেকি দেন আমাকে জান্নাতে দেন ওই সময় জিজ্ঞাসা করেছিল এ আমার বান্দা কোথায় পেয়েছে এই নেকিটা আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলো কোথায় পেয়েছে নেকিটা বলেছিল ও রব্বুল আলামিন আমি কিয়ামতের ময়দানে আমার মায়ের কাছে গিয়েছিলাম আমার সন্তানের কাছে গিয়েছিলাম আব্বা জানের কাছে গিয়েছিলাম কেউ আমাকে একটাও নেকি দেয় না আপনার একজন বান্দা তার মনে একটু দয়া করো একটু মায়া করো আমি রব্বুল আলামিন আল্লাহকে বলছে একটু মায়া করো আপনার একজন বান্দা সে আমাকে একটা নেকি দিয়েছে ওই নেকিটা দিয়ে আপনার দরবারে আমি এসেছি ও রব্বুল আলামিন আল্লাহ এবারে তো আমাকে আর জাহান্নামে দিতে পারবেন না আমাকে আর তো জাহান্নামে দেবেন না আমাকে আর তো জাহান্নামে দেবেন না ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেছিল এ আমার মালাইকারা এ আমার মালাইকা ফেরেশতারা আমার একজন বান্দা তার যদি এত মায়া থাকে তার যদি এত মায়া থাকে এত ভালোবাসা থাকে তার যদি এত দয়া থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার তো 99টা দয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার তো 99টা দয়া আমি আল্লাহ সহ্য করতে পারবো না যাও মালাইকা কোন বান্দা আমার কোন বান্দা এই বান্দাকে একটা রেখে দিয়েছে তাকে ধরে নিয়ে আসো আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনের ওই কিয়ামতের ময়দানে সিংহাসনের সামনে ফিরে আসলো আল্লাহর বান্দা তাকে সামনে এনে বলল রব্বুল আলামিন আল্লাহ মালাইকা ফেরেশতারা বলছিল রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ এই সে আপনার সেই বান্দা একটা নেকি দোয়া বান্দা আমার রব্বুল আলামিন আল্লাহ তো দয়াময় আল্লাহ এত মেহেরবান আল্লাহ তিনি কিচ্ছু না ভেবে ওই দুইজন বান্দাকে একসাথে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়েছিল একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলা যায় না তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এতটা দয়াবান এতটা মায়া তিনি সব কিছু ছেলে মেয়ে তোমার সব আছে কিন্তু তোমাকে মেয়ে ছেলে সব তুমি পড়ো কিন্তু তোমার নামাজটা মসজিদে এসে পড়ার জন্য হাতে না তুমি পায়ে ধরে মুসলমান বলি আপনি এখান থেকে বাড়ি যাবেন কি কোনো গ্যারান্টি নেই 60 বছর বাঁচবেন কি কোনো গ্যারান্টি নেই তোমাকে একদিন কবরের প্রতি হতেই হবে আচ্ছা তো কোরআন বক্তব্য করবে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন ছেলে হিসাবে সন্তান হিসাবে আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন তোমার বক্তৃতা এই করছি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা